একটু তাড়াতাড়ি আসো ভাই, একটু তাড়াতাড়ি আসো। সমুদ্র হয়ে গেছে। ইরে বাবা যাবো, দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সকালবেলা খবর পেয়ে আমরা কিন্তু চলে এসেছি, আরো ওরা সবাই আসছে রেডি হয়ে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা চলে এসেছি। কোথায়? সেই যে হ্যাপিদের বাড়ির পাশে যে গেল বছর মাছ ধরেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এবছরও দেখুন কি অবস্থা। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। যাই হোক, বেরোবো কোন দিক দিয়ে? এই সোজাই নামতে হবে, হ্যাঁ এই সোজাই নামতে হবে। সকালবেলায় তো মাছ ধরে ফেলাইছিলাম প্রায়, বুঝলা? ওই গুটি আর ওই গুটি আর নাই কত। চলো, আমি কত জল দেখো, আমি তো ডুবে যাবানি। তো আপনারা চলে আসেন, আপনারা তো নামতে চান না আমাদের সাথে। আজকে কিন্তু না নেমে ছাড়বো না। না আরে প্রত্যেক বছর কিন্তু এই দিনটার আশায় থাকি যে কখন মাঠ ভাসবে আর যাই আমি জাল পাতবো আর সুন্দর সুন্দর মাছ দেখাবো। আজকে মন্ত্র কেনা দেব, আজকে সে আসবে না মানে কি তুমি থুরি দাও খালি। থুরি দেবো? আমরা তো মন্ত্র জানি না। ছুরি আমরা মাছ ধরতে গেলি পাই যেন এক ঝুড়ি নাকি থুরি বাদিস এক কুড়ি, এটা ছিল আগেকার মন্ত্র। এবারে যাই দেই, চলো। একটু ছাড়া দিয়ে আসার সময় খারাপ বলছিলাম, এখানে কই মাগুর জিওলটা বেশি বাড়ছে। আর একটা জাল এই যে আমার ব্যাগের ভিতরে আছে, ওইটা ট্যাংরা, পুঁটি, ময়া, এই সমস্ত মাছের জন্য। বুঝতে পারবা কি ওই জালে কি বলে ওইটাকে? ঘুঘু জাল। ঘুঘু জালে যাবা? আমি তো রাজি আছি। হ্যাঁ, ওই যে প্রথম চলে তাই ও বসে দেখি, থাকতে একটু টান্ডা হতে দেই, বাচ্চা নিয়ে কোনো। এই যে একটা বাচ্চা। এই জালটাকে নিচে বসায় মাটিতে ডাবাই ডাবাই দিয়ে আয়। আর পরিষ্কার করতে ওই যে খুঁটে টানে সুন্দর সোজা করে বসায় দাও, জঙ্গল পরিষ্কার করে একটু। এখানতেই মাছ হবে। এন্ডে না, এন্ডে সব খেলে বেড়াচ্ছে মাছ, তাই না? এই যেটা কি আবার একটু উঁচু রে, এই যে পরিষ্কার জমি কি সুন্দর। ওই যে জঙ্গল রয়েছে না, ওই জঙ্গল থেকে ঘুরলে হয়। কোন দিকে? ঠাকুর করে। কত বড় জাল দেখ। হ্যাঁ তাই তো দেখছি, বিশাল জাল। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি গরু বাঁধতে আসি এই জায়গাটায়। আর আজ এই জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন একটা বড় দিঘির মতন, পুকুরের মতো লাগছে। সত্যি এত বৃষ্টি হয়েছে, একদিনের রেকর্ড করা বৃষ্টি হয়েছে। আর সেই এই সোজা দিয়ে এইদিকে চলে যায়, এটা ছোট একটা জাল আছে। আরে কপালে থাকলে সব জায়গায় লাগবে। হ্যাঁ, এদিকে আমাকে যায় তাই। এটা ছোট জাল। হ্যাঁ, এইটা ছোট জাল। হ্যাঁ ছোট জাল না, মানে কি ছোট মাছের জাল, ছোট ফাঁসা জাল। ও পুঁটি মাছ হবে। টান টান টান, একটু টান দিতে টান দিতে টান দিতে টান উঁচু করে দে। আমি এই জায়গাটা সারাতে পারতেছি না, এই জায়গাটা যেন, ওই যে কুঞ্চিতে বাঁধবে, দেখো হাওয়ায় হাওয়ায়। এটা যেন কি অবস্থা। প্রতি বছর আমাদের এই গ্রামটার এত সুন্দর রূপ পায় বর্ষার সিজনে। মাছের মন্ত্র দেমু কেম ভাই, মাছের মন্ত্র দেওয়ার আগে দাদারা আমার নাইমা পড়ছে, লোভের ঠেলায় কয় না আগে নাইমা যায়। আমি আর পোষণ চলে গেছিলাম একটা জায়গায়, তো তার জন্য আমরা আসতে পারিনি। মাছের মন্ত্র আজকে আর দেবো না, মাছ অবশ্যই। এটা আমাদের পাতা তো অনেক বড়, আমি তো ছোট মনে করছিলাম। দেখো তুই তো বললি আমার পুঁটি মাছের জাল ছোট বড়া, এটা ছোট না, খুঁটি মালুম হয় না। ভাষা ছোট। হ্যাপিটার বাড়িতে এসে এটা আমাদের মজা হয়। কি বলো তো, কি মজা বলো? খাওয়া দাওয়াটা ঠিক মতন পাই। আমাদেরকে রান্না বান্না কিছুই করতে হয় না, একদম হ্যাপিটা মানে আমার বৌদি রেডি করে রাখে আর আমরা যে শুধু খেয়ে দিব। যাবো, এটাই তো ভালোবাসা, এই আদর আপ্যায়ন, এটাই তো ভালোবাসা। ভাই ভাইদের প্রতি টান ভালোবাসা, আমরা যাতে এইভাবে একত্রিত হয়ে থাকি, এই বন্ধনে যাতে বেঁধে থাকি। এখন এই মুহূর্তে ওইদিকে আমাদের কিছু জাল আছে, আমার মা সকালবেলা ফেঁকে দিয়ে গেছে, ওই জালটা আমরা চেক দিতে যাবো সবাই মিলে। আচ্ছা, দেখা যাক কি করে। দারুণ হবে, দারুণ হবে হ্যাপিটা সাঁতার কাটলে। চলে এলাম। হ্যাপির মার হ্যাপি আমাদের আসার আগে এরা কিছু জাল পেতেছিল কালকে থেকে, তো যে কি মাছ পেয়েছে আপনাদের দেখাবো, বাড়িতে রাখা আছে। তার জন্য হ্যাপি ফোন করে বলেছে, দাদা তোরা জাল নিয়ে তাড়াতাড়ি চলে আয়। আমরা কিন্তু এসে পাততে শুরু করে দিছি। তা আজকে হ্যাপিদের দেখি ওই জালে কিছু আসে নাকি। ওরে বাবা, এত বড় ফাঁসা জাল! দিনের বেলায় মাছ হওয়ার চান্সটা একটু কম থাকে। এই জালগুলো ভালো না ভাই, গোটা সুপের এই জালেই লাগছে না বড় এই বড়। জালেই তো। হ্যাঁ, হ্যাঁ
হ্যাঁ একটা যদি হয়ে যেত তো আমাদের মনটাও ভালো জল লাগতো। হলে আবার মাছগুলো ছুটে বেড়াবে, তখন আবার হতে পারে। কোন পাশে আছে? ওই একবারে কোন অব্দি আছে তাই না? ওটা অন্য জাল বোধ নাকি না এইটাই? এইটুক তারপরে ওই যে এইটুক ফাঁকা আছে, এইটুক জায়গায় এটা তো পুকুর, এই পুকুরটা ভেসে গেছে না, এই পুকুরটা ভেসে গেলে প্রত্যেক বছরই মাছ হয়ে যায়। এইখানে আমার তো বুক জল হয়ে গেছে। হবে না মাছ। হ্যাঁ এখনই তুলে নিয়ে গেলি তো? হ্যাঁ এই একটু আগে তো দুখানা মাছ নিয়ে গেল। আমি তো উপরে উপরে ভাবছিলাম। রুই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ সব আছে। এটা কিন্তু ওই পুকুরের সঙ্গে যুক্ত নেই। জল ঘাটা দিতে বলছে। যা 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 মাছ যা 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 লেগে যা লেগে যা মাছ লেগে যা। কিরে ভাই তুই ডিগবাজি খেয়ে গেলি, আমি খেলাম না, তুই খেয়ে গেলি। এ মাটি সে মাটি নয়। বলে মাছ নাই বলে। এই ট্যাংরা মাছের ভালো দামের মাছ এগুলো। এটা মোটা সুতো বুঝলে দুলাল, ওইটা হলে আরো আরো লাগবে। এই দেখো আমি কতগুলো পাইছি, এই দেখো কতগুলো পাইছি, এই দেখছো তো সলিড মোরলা মাছ। পুঁটি। হ্যাঁ হ্যাঁ এই মাছটা তো দরকার আমাদের। ওই তো কই 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 মরে যাইছে। কই 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 আর আছে জাল? ওই দিয়া হ্যাঁ আমি এরকম ইয়ে দিয়ে এই নাও দাও। ওই যেটা লাগে আছে হ্যাঁ কি আছে? কই 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 বড় বড় হ্যাঁ 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 ওই দেখো এও মরে গেছে। অনেকক্ষণ হয়েছে লেগেছে। এই আরেকটা আছে। আছে হ্যাঁ। এই তো ওই দেখো কত কই দেখেছি, কই সাইজ দেখেছো? কইগুলো মরে যাচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ হয়েছে লেগেছে না। যাবো কই যাবা। তাহলে তো ভালোই তো মাছ। যাও 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 ওই জাল নিয়ে আসো যাও। আমি যাবো। হ্যাঁ নতুন জলে এক বাপের। একই মায়ের নাকি? সব দাদা ভাই চলো চলো চলো, এই মরা কই দেখা যাবে না, কাটি দিকে বাজিয়ে দেবে না। জাল আরো 2 গাছ নিয়ে আসো। আরো 2 গাছ নিয়ে আসো। এই শুধু একটা দেবো। হ্যাঁ ওই দিক একটা দেবো। ওই পার দিয়ে বেশি পার দূর দিয়ে। দিয়ে যাবো না, এই দিক দিয়ে ওই পার দিয়ে দেবো। ওই মাঠের কারণ কানে মাছ- আমি আসবো। মাছ না ডিম ছাড়ার জন্য ওই ঘাসের ভিতরে হ্যাঁ। ওই অল্প জল দিয়ে দৌড়ে বেড়াবে। আর এটা ভালো জাল বাটে। এইখান থেকে মাগুর তুলে এক্ষুনি বর্তমানে ঘন্টা খানিকের ভিতরে 2টো সেই মাগুর দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। শিঙি একটা মাগুর। এখন এখন রেস্ট। এখন রেস্ট না, এই পেতে দিয়ে এলাম। এই মাছ কটাকে যে আমরা মরা মাছ কটা দীঘা আর কি কি মাছ কালকে রাত থেকে হ্যাপি ভাইয়ের মা ধরেছে আপনাদের একটু দেখাবো। যে মাছ পেয়েছে অর্ধেকের বেশি হ্যাপি সকালবেলা কেটে আমাদের জন্য রান্না বান্না চলছে। আর যেগুলো জিওনো আছে সেই কটা দেখাবো। চলুন ভাই ডাকছে। এত বড় মাগুর। হ্যাঁ এই যে আরেকটা হয়ে গেছে। আরেকটা হয়ে গেছে। এই দেখ এই দেখ জিওলটার কাটা। সাবধান সাবধান। হ্যাঁ এর কাটা খেলে একদম নিঘাত জল। বাবা রে, কি রে ভাই, এ কি মাগুর রে ভাই, এ তো মুগুর। এইখানে 1 বিদ্যা 2 বিদ্যা মানে 16 ইঞ্চি 17 ইঞ্চি আছে। বাপরে মাগুর সেরা হ্যাঁ এবছর বর্ষার সেরা। একদম দেশি মাগুর, মনে করবেন না আপনারা যে এটা হাইব্রিড মাগুর, একদম পুরো দেশি। এই হচ্ছে মাছ দেখুন এত এই বড় মাছ বড়। সকালে পেয়েছি আমরা ওই জালে। হ্যাপিদা আর হ্যাপিদার মা মানে আমাদের মা এই মাছ ধরেছে। এই মাছ ধরার পর হ্যাপিদা আমাদেরকে ফোন করেছে, আমরা তো জাল নিয়ে চলে এসেছি, আমরাও জাল লোভ পেতেছি। সামালতে পারি না। লোক তো মাছ ধরার একটা নেশা আলাদা, খাওয়ার জিনিস খাওয়া যেমন তেমন, কিন্তু একটা মাছ ধরার যে নেশাটা না, এটা আমার জামাইবাবুর ভিতরে তো ভরপুর। আর ওনার সাথে থাকতে থাকতে আমাদের একটা নেশায় পরিণত হয়েছে। তো এই মাছ যখন এখানে পেয়েছে তা আমরা জাল পেতেছি, দেখা যাক আমরা কি পাই। আমাদের ভাগ্যে কি আছে সেটা জানি না। তবে মনে হয় আমাদেরকে রাত বাস করতে হবে। রাত বাস করতে হবে যায় না। আর আপনারা তো একদম মাছ ধরার জন্য মানে আমরা ধরবো আপনারা দেখার জন্য তো একদম প্রস্তুত, তার জন্য আমরা আরো আবেগে ছুটে আসি। একটা মানে মাগুর
আমার হাতের এক হাত পুরো, তাহলে বুঝতে পেরেছেন প্রায় 800 গ্রাম ওজন হবে এই মাগুরটা। হ্যাঁ, তাও 800 গ্রাম ওজন হবে। খাওয়া দাওয়া শুরু করেছি, জাল টাল পেতে পেতে চলে এসেছে, এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা হাত পা ধুয়ে টুয়ে খেয়ে নিচ্ছি। আর যে মাছ ধরেছিল সেই মাছের ঝোল আমাদের রান্না হয়েও গেছে। পরিবেশন মা করছে, আর রান্না বান্না সব পূর্ণিমা করেছে। আর আমার বাড়িতে জায়গাটা খুবই অল্প, তার জন্য একটু অল্প মাছ দিও, হ্যাঁ, সবাই খাবে তো, জায়গা নেই। অত মাছ দিও না। এই খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাবো আবার জাল নিয়ে জলে, তাই তো? হ্যাঁ, আবার জাল পাতা হবে, আবার মাছ ধরা হবে। জাল আবার আনা হয়েছে, আর জালগুলো এই- নিয়ে আসছে। আর এই মাছ সকালবেলায় জালে ধরে কেটে রান্না বান্না করে সেই মাছের খাওয়া দাওয়া, বুঝতেই পারছেন যে কতটা অনুভব আনন্দ, কি ভাই? খাওয়া দাওয়া সেরে আমরা আবার নতুন জাল নিয়ে চলে এসেছি, আবার জাল পাতবো। এবছরের বিশ্ব রেকর্ড জাল আমাদের কাছে, চারিদিকে আমাদেরই জাল। মেঘ ভীষণ করেছে, চারিদিকে দেখো শুধু জলেরই মেঘ, ঝমঝম করে যদি বৃষ্টি নামে। ওই জালটা দেখতে হবে মাছ পড়েছিল। বাচ্চা ধরবো? এটা কুমিরের বাচ্চা, কুমিরের বাচ্চা। এই সুন্দরবনের কুমির জেনে চলে এলো নাকি? বেশি বেশি কালকে যা বৃষ্টি হচ্ছিল, আমি নিঘাত ভাবছিলাম যে বন্যা চলে আসবে। ওরা দূরত্ব জানো না। খড় নিয়ে যাচ্ছে, খড় বাসা করবে। না না, ওর ওই রকম ডিজাইন। হ্যাঁ, বলা যাবে তাই তো, ওই জন্য। ওই মাছটা নিঃশ্বাস নিতে পারছে না, ওই জন্য মরে যাচ্ছে। যাই হোক, মরছে তো। খুলে কই 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 যাবে কই, যাবে কই? দেশি কই, বনি দেখুন। থুতুরি মাছ পড়ি, ছুরি ছুরি। এই যে বাচ্চা, পুঠে পুঠে কাকার পুঠি পুঠি পুঠি, জাপানি পুঠি। হ্যাঁ? জাপানি পুঠি, ব্যাগ 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 ব্যাগ। জাপানি পুঠি, সরল পুঠি নদীর মাছ। আমি তো ভাবছি যে একটা জড়ায় রয়েছে এখানে। হ্যাঁ, তোমার ভাবনাটা একদম। দেখো দেখো ব্যাগের ভিতরে। হ্যাঁ, তোমার দেখো পালিয়ে না যায়, পালিয়ে গেলে স্বপ্ন সেজে যাবে, অনেক কষ্টের। ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। মাছ হবে, মাছ হবে, মাছ হবে। আমিও হলো মাগুর। কুমির টুমির আছে না? এইরকম কিছুর কথা ছিল না। হ্যাঁ? আমার মনে হয় বড় মাছ মনে হয়। কাঁচা কাঁচা চলে গেছে সব। হ্যাঁ, এই যে মাছ বেরিয়েছিল, এই যে ওই যে লাল লাল রয়েছে। হ্যাঁ, এই যে মাছ, বড় মাছ। হ্যাঁ হ্যাঁ বড় মাছ বেরিয়েছিল, এই যে। হ্যাঁ, এই যে বড় মাছ বেরিয়েছিল। বড় মাছ লেগেছে। হ্যাঁ, ওটা সত্যি কিন্তু মাছ, কই 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 কই। মাছ ওটা লেগেছিল। আমি বললাম না খুঁটি পড়ে আছে মাছ। এই জানতো আছে নাকি? এটা একটু লেটে লেগেছে ভাই। এই বৃষ্টি পড়তে লেগেছে। হ্যাঁ, বৃষ্টি পড়তে শুরু করেছে ইতিমধ্যে, দেখা যাক বৃষ্টি কতটা হয়। আর যত জল হবে মাছ ততই উপরের দিকে আসবে। মোটামুটি ভালোই হলো, তাই না? দুটো কই, একটা সরপুটি। কি কোনো খবর নাই এখন অব্দি আমাদের? নড়ছে নড়ছে। হয়ে গেছে ডেট। কইটা বেশি পাচ্ছি আমরা, আর সাধারণত কই জালে বাঁধার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে, এই হচ্ছে একটা বিশাল ব্যাপার। চলে গেল। না, যাবে না। ওই মাছ মরে যাবে।
তো আমরা এই জালে টোটাল 4-5টা পেলাম। আরেকটা জাল আর এখন ওই জালে কাছে যাবো, কোনটা? ওই যে সামনে। দিনের ভিতরে তো 5টা পাই গেছি না, 4টে। সলিড সলিড একবারে দেখো যাবি না না যাইতেছিল তো। না ওটা খোলো। ট্যাংরাটা এই জায়গাটা ধর, এই জায়গাটা ধরে রাখ। ট্যাংরাটা জ্যান্ত আছে, এটা যে কোন দিক দিয়ে ঢুকছে যাবো বলা মুশকিল। আস্তে আস্তে খোলো। ওই তো কাটা ভেঙে দিল। ধরো। ব্যাগে দিয়ে দাও। তোমাকে শুধু বড় মাছই লাগে নাকি? চলো মেশো হলো। মেসো এটা তোমার? হ্যাঁ, আর আমাদের কোথায় আছে জাল? ওই দিকে জাল আছে, ওই সাইডে জাল রয়েছে। কি ব্যাপার এই জায়গাটা? এই জায়গা দিয়ে এরকম যাচ্ছি তো, আর এরকম পা পড়তেছে আর টপ করে দিচ্ছে টপ করে আওয়াজ হচ্ছে। আমি বলি কি ব্যাপার, এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম। তোদের ওই পাশে গুলো দেখবো আবার। হ্যাঁ, হয়ে গেলে তো হয়ে যাবে আবার। ওই নিচে দিদি। ওই বাবা রে। আচ্ছা আগে দিদিটা। হ্যাঁ, এটা দিদিছে? হ্যাঁ প্রতি মাছ। এই যে তোমার হাতে গেছে, তুমি পাড়ায় গেছো। কই? ওটা তো দেখলাম। ও আর বলছে অনেকগুলো আছে বললো। এইখানে আছে না, এগুলো এই জায়গাতে একটা একটা। কই ব্যাগ? এই তো এই তো মাছ নাই বললে হবে কি নাই? আছে? হ্যাঁ, হ্যাঁ তো এখনো বেঁচে আছে, জ্যান্ত। এখনো বাইসে আছে। কই এই যে এই দেখ, খাবে কই যাবে কই? এই মাথা মোটা কই কেন এগুলো? এগুলো হাইব্রিডের মতন দেখতে। না না দেখি দেশি ওই যে হলুদ পড়া এই এখনো জ্যান্ত আছে একটু। কই মাছ প্রচুর। বুঝলো ভাই? কটা হলো? তোলো দেখি, তোলো। এখন যে একটু বসি গা, জামা প্যান্ট সাইডের একটা ঘুম টুম দিই গা, সেই 4টের সময় এসে সেক দেবো। আচ্ছা 4টার সময়। হ্যাঁ, আর যে মাছ কটা পাইছি সে কটা দেখাই আপনাকে। এই কটা প্রথম খেয়ে আমরা এই কটা পেয়েছি। হয়েছে জাল পেতে টেতে রেখে আমরা বললাম 4টের সময় এসে ছেক দেবো। তা আমরা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন জিসিবিটা কাটবো। বাবা হাটে কে দাও। তো এই এই আরে পাক্কা খা এক হাত, তাহলে এক হাত হচ্ছে দেশি মাগুর। ওই জন্য দেখালাম। এই মাগুরটাকে এখন জামাইবাবু সাইজ করে দেবে আমাদের বৌমা। কে রান্না করবে? বৌদি রান্না করবে। রান্না করবে। তারপরে আমরা জাল উঠাতে যাব, আমরা কেটে দিয়ে জাল উঠাতে যাব। তারপরে দেখবো কি মাছ পাই। আর যদি সেরকম মাছ হয় তাহলে তো আবার রাত অবধি আবার থাকবো। লাগিয়ে উঠে পড়ে লাগবে। হ্যাঁ, খালি হাতে ধরা যাবে না, বুঝলি দুলাল? ছাই মাহে দাও। দিয়ে ওরা আগে পরিষ্কার করে নিবে।
প্রচুর নোংরা লেগেছে দাদা। অন্ধকার হয়েছে, এটা আমাদের এখন বিকেল প্রায় 4টা 4:30 বাজছে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম যে বিকেল দিকেই চেক দেবো, তো তার জন্য বিকেলে আমরা চলে এসেছি চেক দিতে। আপাতত এখন জাস্ট চেক হচ্ছে, যে এখনো কিছু সেরকম হয়নি। জালে নোংরা লেগেছে না, এতে মাছ হবে না। ফার্স্ট বউনি এটা, এই চেকে ফার্স্ট বউনি। কাটা আছে, হ্যাঁ কাটা থাক। ও ভেসে গেছে নাকি জাল? এই যে সরপুটি ছাড়ো ছাড়ো ছাড়ো, এ ছাড়াবো কি, জমের মাথা লাগান লাগছে। আস্তে আস্তে ছাড়ো, একদিক থেকে খোলা দেখো ছেড়ে যাবে। ও দাদা, এই মাছটা একটু ছাড়াই দাও। এখনো না দাদা, জমের লাগা লাগছে। রোল মাছ চলে গেল। সে কি, এই এত বড় একটা দুঃসংবাদ। রোলটা কত বড় ছিল? মোটামুটি ধরো 80-90 গ্রাম। 80-90 গ্রাম? তোমার এই জালে 80-90 গ্রাম মাছ মারবে? কই এটা সব দুটো কই। লাটার বাচ্চা ছিল, লাটার বাচ্চা চলে গেল। এই একটা রয়েছে পুরো জীবিত। এই ঘাসের ভিতরে কই মাছটা হচ্ছে। উঠে যাবো, আচ্ছা উঠে যাবো, রান্না বান্না হচ্ছে, গিয়ে খাবো। তো আজকের মতন আমাদের চেক দেওয়া সমাপ্ত। আর জাল আমাদের সব পাতা রইলো। ভোরবেলা খোকনদা আসবে, খোকনদার আমি দুজনে মিলে ভোরবেলা চেক দেবো। যদি পাই তাহলে ভালো, কিন্তু দুঃখের বিষয় হয়তো আপনাদেরকে দেখানো যাবে না। ওই মাছগুলো পেলে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, ওগুলো এটা সেই বড় মাগুরটা ভাপা। এটাই তো সেই বিগ সাইজের মাগুর। আচ্ছা, মাগুর না মুগুর? মুগুর মুগুর মাগুর না, মুগুরি। মুগুরি আমি কাটছি, ওটা মুগুর, ওটা মাগুর না। মানে আমার লাইফে আমি অত বড় মাগুর মাছ, দেশি মাগুর আমি কাটছি, বটিতে টের পাইছে কি মাগুর। হ্যাঁ, আচ্ছা সেই মাগুর মাছের বড়া নাকি? হ্যাঁ, মাগুর মাছের ডিমের বড়া। ডিমের বড়া ওয়াহ, হেভি টেস্ট হচ্ছে। এতবার দিও না দাদা। এর বড়া দিয়ে খাওয়া শুরু করলাম। ডিমের বড়া। প্রতি বছরের মতন এবছরও আমার পুরো টিম আমার বাড়িতে সারা দিন এবং বিকেল পর্যন্ত মাছ ধরার পর্ব নিয়ে আমরা এসেছি। আর মাছ আমরা বেশ কিছু পেয়েছি। আর এখন যে মাছটা দিয়ে রেসিপি হয়েছে সেটা হচ্ছে সকালবেলা আমি আর মা ধরেছিলাম, সেটা আপনারা দেখেছেন। তো সেই সময় আমাদের ভাইরা ছিল না। আজকের এই পর্বের যে সমস্ত রান্না বান্না আমার গিন্নি রান্না করেছে মায়ের সহযোগিতায়, এক কথায় সব মিলিয়ে সহ পরিবার, এটাও আমার একটা পরিবার। হ্যাঁ, তো এই পরিবারটা প্রতি বছর যাতে আমার বাড়িতে আসে, এইভাবে সব প্রত্যেকটা সময় যদি মুহূর্ত কাটাতে পারি, এর থেকে গর্বের বিষয় কিছুই নয়। আপনারা সকলেই কমেন্টে জানাবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমরা এই পরিবারটা নিয়ে একত্রিত হয়ে মহা আনন্দের সঙ্গে সারা জীবন জানে এগিয়ে যেতে পারি। এটাই আমার বলা। আমি একটা কথা বলবো, যে বর্ষার শুরুতে প্রথমে একদিনের ব্যাপক হারের বৃষ্টিতে এই প্রোগ্রাম হয়েছে। আগামী তো বর্ষা রয়েছে, হ্যাঁ, কত এখনো এপিসোড এখানে আসবে। হবে তা এখন বলতে পারবো না, বর্ষার উপর নির্ভর করছে। যদি সেরকম মাতানো বর্ষা নামে, তাহলে এরকম পর্ব আশা করি আরো দেবো। একদম নিশ্চয়ই। আমি কিছু বলবো না, আমি একটা কথা বলবো, বৌদি জিন্দাবাদ। রান্না করে যেতেই তো। হ্যাঁ, বৌদি না, সত্যি আজকের সারা দিনটা খুব পরিশ্রম করেছে। বর্ধমানে মিহিদানা আচ্ছা, ডিমের বড়া তাই তো? ডিমের বড়া একদম মিহিদানার মতনই লাগছিল কাটার সময়। আচ্ছা, ডাল দাও। ডিমের বড়ার পাশাপাশি আমি একটা সুন্দর কথা কব। আমার নাম হচ্ছে খোকন, খোকন কাঞ্জিলাল। খোকন মানে ছোট,
তা ছোটবেলার থেকে আমার মাছ ধরার যে কি শখ, আর এই হ্যাপির কাছে বিলের মতন একটা জায়গা পাইছি, আর বর্ষার দিনগুলোকে ফলো রাখে যে হ্যাপি কখন কয় ও খোকন দা জল হয়ে গেছে, আমি সেই ছোট্ট খোকন হয়ে যাই। তা জলের ভিতরে নামিয়া যে এত আনন্দ করে এই দেশি মাছগুলো না এখনো ধরতে পারতেছি, সত্যি নিজেকে খুব মানে কি বলবো আনন্দ এত আসে যে সেই মাছগুলো না আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি এই মাছের স্বাদ ধরা সবকিছু একটা আনন্দের ভিতর দিয়ে চলে। আমি এখন কই মাছ মশলা দিয়ে ভাজা দিয়ে খাচ্ছি। আচ্ছা, আর আমি ডাল নিয়ে নিয়েছি ইতিমধ্যে, তাতে আমার ডাল আছে। আমিও ডাল নিয়েছি, বড়া দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে। এই যে সেই অমৃত পড়ছে। দাদা ব্যাস, সেই বড় মুগুর মাছের হ্যাঁ। পিসটা, মাথা বলছে। পিস পিস তা পিস বসে না, দাও ওদিকে। মুগুর মাছ না? মুগুর মাছ। ও কেমন স্যার? এক কথাই দাদা হুম। এ মাছের বর্ণনা দেওয়ার ক্ষমতা নাই, মানে এত বড় মাগুর মাছ সত্যি প্রথম খাচ্ছে। মাগুর তো প্রচুর খেয়েছে, কিন্তু এত বড় দেশি মাগুর, পেটে ডিম ভর্তি, এই মাগুর এই লাইফে ফার্স্ট খেলাম, এত বড় মাগুর। আর এই মাগুরটার পুরো ক্রেডিট আমার মায়ের উপরে যায়। আমার মা মাছ ধরার 1 নম্বর ওস্তাদ বলতে গেলে, কারণ আমার দাদু হচ্ছে কিং, তার সন্তান আমার মা। তাহলে বুঝতে পারছেন, कहता है शेर का बच्चा शेर ही होता है, तो ये शेरनी, वो शेर है, ये शेरनी है, और हम उनके बच्चे, पर हम शेर नहीं है। আর একটা কথা আমি বলবো, बिल्ली है बिल्ली। बिल्कुल, इसमें मैं सहमत हूँ पूरा पूरा। আর একটা কথা আমি বলবো যে আমরা চেক দিয়ে চলে এলাম বাড়িতে, বাড়িতে এসে চান টান করে টেরে ঘরে বসেছি। আমাদের গৌরাঙ্গ হ্যাঁ। একটু ওইখানে গেছে, যে দেখে একটা শোল বেঁধে রেখেছে। হ্যাঁ সত্যি সেই লাকি, শোলটা গৌর একা একা ছাড়িয়ে নিয়ে আসছে, আপনারা দেখতে পাবেন। যাবো একটু ধরাই দিই তোমারে আমি। কি গো, আজকে হেবির বাড়িতে কয়বার খাচ্ছ, এবার শুরু করো। আমরা তো অধিকাংশ ক্ষেত্রে ভিলেজ কুকিং ব্লগে একবারই খাওয়া দেখাই, তো আজকে আমাদের অতটা আশা ছিল না, ভাবছি যে জাল পাতবো মাছ ধরবো। তো তার ভিতরে বৌমা অলরেডি মাছ ধরিয়ে কিন্তু ওনার শাশুড়ি রান্ধে বেড়ে রেডি করে ফেলাইছে, আমাকে জন্য জাল পাততে গেছি, সেই একটা মহা বাড়ি দিছি। আর এই যে সন্ধ্যাবেলা সেই বড় মাগুর দিয়ে সত্যি কেমন যেন ইতিহাস হয়ে থাকবে এই কথাগুলো। আমার মনে হয় এটা 4-5 বছরের মাছ হবে। আমার মনে হয় হবে, বেশি হবে, বেশিও হতে পারে, যে কেটেছি হ্যাঁ। কঠিন শক্ত। তো আমি খুবই গর্বিত, আজকে আমার পুরো টিম, পুরো সব ভাইদেরকে এনে সারাটা দিন খুব মহা আনন্দে কাটলো। আর বেশি বাড়াবো না, সুন্দরভাবে খেলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। গুড নাইট, টাটা।